যদি জনমতের প্রতিফলন আমরা ঘটাতে না পারি সংস্কারের মাধ্যমে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা এইটাও কিন্তু আসলে অ্যাচিভ করা আমাদের জন্য কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি আমাদের গ্যাপ থেকে যায়, তাহলে বারবারই আমরা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি এবং জটিলতার মধ্যে পড়ব। আমি আশাবাদী যে এই সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরেই আমরা পাবলিক এনগেজমেন্টে চলে যাব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ঐক্যমতের জন্য একটা কমিশন করবে। সেখানে আমরা যেন মুখে যা বলি মনেও তাই, সেইটা নিয়ে যদি আমরা এগোতে পারি, এই সংস্কারটা যদি করি, বিশ্বাস করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছে তাদের যতটা বেশি ভালো হবে, তার থেকে অনেক বেশি ভালো হবে যারা রাজনীতি করবেন আগামীতে। তারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভালো হবে এবং পরবর্তীতে তরুণ নেতৃত্ব যারা আসবার চেষ্টা করছেন রাজনীতি, তারাও আসতে অনুপ্রাণিত হবে। একসময় অনেক তরুণ আসতে চাইতো না রাজনীতিতে, তারাও আসতে অনুপ্রাণিত হবে। এটা এই জন্য আমি বলছি সহজ হবে, এই জন্য আমি বলছি ভালো হবে, যে তখন আমরা সকলেই জানবো যে জনগণের প্রত্যাশা কি এবং কোন প্রত্যাশার বিপরীতে আমাকে যেতে হবে। ঐক্যের পথটা সরল না, ঐক্যের পথটা আঁকাবাঁকাই হবে, ঐক্যের পথটা কঠিনই হবে, কিন্তু আমাদেরকে ওই বদ্ধপরিকর হতে হবে জনগণের আশা যেন প্রতিফলন আমরা দেখাতে পারি। সকলকে অনেক ধন্যবাদ।